হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু সিআরপি একাডেমি। সিআরপি একাডেমিতে তোমাদের সকলকে স্বাগত এবং প্রত্যেককে গুড আফটারনুন। তো আমরা আপকামিং ওয়েস্ট বেঙ্গল পুলিশ, কলকাতা পুলিশ, আপকামিং ক্লার্কশিপ পরীক্ষা এবং এসএসসি, সিজিএল, সিএইচএসএল, এমটিএস সমস্ত পরীক্ষাকে লক্ষ্য করে প্রত্যেকদিন দুপুর 12টা থেকে বাছাই করা হুবহু কমনযোগ্য 20টি করে প্রশ্ন উত্তর ইংরাজি বা ইংলিশ প্র্যাকটিস সেটের মাধ্যমে করছি এবং আজকে আমরা করব 21 নম্বর প্র্যাকটিস সেট। পুলিশ পরীক্ষা সহ অন্যান্য পরীক্ষার সেরা প্রস্তুতি তোমরা সিআরপি একাডেমির তত্ত্বাবধানে পাচ্ছ। তো সিআরপি একাডেমিতে যদি নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও, পাশের বেল আইকনটা প্রেস করে রাখো এবং আমাদের অফিসিয়াল যে টেলিগ্রাম চ্যানেল রয়েছে সেখানে যুক্ত হয়ে যাও। ফ্রি পিডিএফ, ফ্রি বিষয়ভিত্তিক মক টেস্ট, ফ্রি সাপ্তাহিক কারেন্ট অ্যাফেয়ার্স এবং ফ্রি সাপ্তাহিক ফুল মক টেস্ট পাওয়ার জন্য ডিসক্রিপশন বক্সের লিঙ্ক পাবে বা টেলিগ্রামে গিয়ে সার্চ করো। আজকে ক্লাসটা শুরু করবো তার আগে আর একটা গুরুত্বপূর্ণ ঘোষণা তোমাদের জন্য। আমাদের সম্প্রতি বিগত 6 মাসের অর্থাৎ জানুয়ারি থেকে জুন মাস পর্যন্ত 600টা প্রশ্ন উত্তরের একটি কারেন্ট অ্যাফেয়ার্সের ক্লাস করানো হয়েছে এবং এই ক্লাসের যে ইবুকটা বা পিডিএফটা তোমরা ডাউনলোড করতে পারবে। ডিসক্রিপশন বক্সের লিঙ্ক রয়েছে সেইখান থেকে, তো এখনই ডাউনলোড করে নাও। আপকামিং সমস্ত পরীক্ষার জন্য এই যে কারেন্ট অ্যাফেয়ার্স খুবই খুবই ইম্পর্টেন্ট। সমস্ত পুরস্কার, খেলাধুলা, কে কোন পদে রয়েছে, ঘূর্ণিঝড়, ক্যাবিনেট মন্ত্রিসভা, প্রত্যেকটা টপিক ক্যাটাগরি ওয়াইজ সাজিয়ে দেওয়া রয়েছে যাতে তোমাদের পড়তে, বুঝতে এবং মনে রাখতে সুবিধা হয়। ওকে, তো যাই হোক, আজকে ক্লাসের যে গুরুত্বপূর্ণ 20টা প্রশ্ন তো রয়েছে সেগুলো এবারে এক এক করে দেখব। দেখো, প্রথম প্রশ্ন, 1 নম্বর প্রশ্ন, চুজ দ্য ওয়ার্ড হুইচ ইজ মোস্ট সিমিলার ইন মিনিং টু দ্য গিভেন ওয়ার্ড। একটা শব্দ দেওয়া হয়েছে, সেই শব্দটার সমার্থক শব্দ তোমাদের বা খুব কাছাকাছি সব মানে অর্থযুক্ত একটা শব্দ খুঁজে বের করতে হবে। শব্দ দেখো, অ্যাব্রেশন। অ্যাব্রেশন শব্দটার সমার্থক শব্দ তোমরা খুঁজে বের করো। অ্যাব্রেশন কথাটির অর্থ কি? বিচ্যুতি ঘটা, বিচ্যুতি ঘটা বা বিকৃতি ঘটা, ঠিক আছে। তো 4টে অপশন রয়েছে। ডেভিয়েশন, ডেভিয়েশন মানে হচ্ছে বিচ্যুতি। নর্মালিটি মানে হচ্ছে স্বাভাবিকতা। তারপর দেখো, কনফর্মিটি মানে হচ্ছে সামঞ্জস্য। তারপর দেখো, রেগুলারিটি। রেগুলারিটি মানে হচ্ছে কি? নিয়মিততা। সরি, নিয়মিততা মানে নিয়মিত। তো সঠিক উত্তর হবে অপশন এ, ডেভিয়েশন। অ্যাব্রেশনের সমার্থক শব্দ ডেভিয়েশন। নেক্সট, সেকেন্ড প্রশ্ন, চুজ দ্য ওয়ার্ড হুইচ ইজ মোস্ট অপোজিট ইন মিনিং টু দ্য গিভেন ওয়ার্ড। যে শব্দটা দেওয়া রয়েছে তার বিপরীত শব্দ তোমাদের খুঁজে বের করতে বলা হয়েছে। শব্দটা হচ্ছে মিটিগেট। মিটিগেট শব্দের বিপরীত শব্দ খুঁজে বের করো। মিটিগেট কথার অর্থ কি? প্রশমিত করা বা কমানো। ওকে, তো 4টে অপশন রয়েছে দেখো। ইন্টেন্সিফাই, ইন্টেন্সিফাই মানে হচ্ছে তীব্র করা বা বাড়ানো। তাও দেখো, অ্যালিভিয়েট, অ্যালিভিয়েট মানে হচ্ছে কি? উপশম করা বা কমানো। তারপর দেখো, মডারেট, মডারেট মানে আমরা কি জানি? মধ্যপন্থী বা মাঝারি, খুব বেশিও নয় খুব কমও নয়। তারপর দেখো, ডিমিনিশ, ডিমিনিশ মানে হচ্ছে হ্রাস করা বা কমানো। তো এখানে একটাই অপোজিট পেলাম, সেটা হচ্ছে অপশন এ, ইন্টেন্সিফাই। ইন্টেন্সিফাই মানে হচ্ছে তীব্র করা বা বাড়ানো। নেক্সট, 3 নম্বর প্রশ্ন, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস, চুজ দ্য কারেক্ট ওয়ার্ড টু ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস। সঠিক শব্দ খুঁজে নিয়ে শূন্যস্থান পূরণ করতে বলা হয়েছে। দেখো সেন্টেন্সটা, সি ইজ নট অনলি ইন্টেলিজেন্ট ড্যাশ ভেরি হার্ড ওয়ার্কিং। নট অনলির সাথে কোন শব্দ যায় সেন্টেন্সের মধ্যে? তো সঠিক উত্তর হবে, মিলিয়ে নাও, অপশন বি, বাট অলসো। ঠিক আছে, সি ইজ নট অনলি ইন্টেলিজেন্ট বাট অলসো ভেরি হার্ড ওয়ার্কিং, অর্থাৎ সে শুধুমাত্র মেধাবী নয় বরং কি হার্ড ওয়ার্কিংও বটে, মানে খুব পরিশ্রমীও বটে।
তো সঠিক উত্তর হবে বাট অলসো। নেক্সট 4 নম্বর প্রশ্ন, আইডেন্টিফাই দ্য পার্ট অফ দ্য সেন্টেন্স দ্যাট কন্টেন্স অ্যান এরর। স্পটিং এররের প্রশ্ন, কোন পার্টে ভুল দেওয়া রয়েছে খুঁজে বের করতে বলা হয়েছে। দেখো, দ্য ফার্নিচার in the room are quite old and needs to be replaced. The furniture in the room are quite old and needs to be replaced. তো এখানে কোন পার্টে ভুল দেওয়া রয়েছে? সবসময় মনে রাখবে ফার্নিচার, এই ফার্নিচার শব্দটা, এই ফার্নিচার শব্দটা কি? আনকাউন্টেবল নাউন, গোনা যায় না। তাহলে একে আমরা সবসময় ইউজ করবো কি হিসাবে? সিঙ্গুলার হিসাবে, অ্যাজ এ সিঙ্গুলার। তাহলে যদি ফার্নিচার সিঙ্গুলার হয় তাহলে এখানে আর কেন? তাহলে এইটা হওয়া উচিত নয়, এর হওয়া উচিত কি ছিল? ইজ, সিঙ্গুলার ভার্ব হিসাবে যাবে। তো সঠিক উত্তর হয়ে যাবে এখান থেকে অপশন বি, আর কোয়াইট ওল্ড। এটা হওয়া উচিত কি ছিল? ইজ কোয়াইট ওল্ড। তো আশা করি বুঝতে পেরেছো। আমি একটা ক্লাসে এই যে কি কি আনকাউন্টেবল নাউন, কি কি মানে কাউন্টেবল নাউন, কার সাথে সিঙ্গুলার ভাব যায়, কার সাথে প্লুরাল ভাব যায়, কোনগুলোকে আমরা সিঙ্গুলার হিসাবে ধরবো, কোনগুলোকে আমরা প্লুরাল হিসাবে ধরবো, এর একটা ক্লাস আমি করিয়ে দেবো। এবং এর ক্লাস আমাদের ব্যাচ কোর্সে করানো হয়েছে। তো ব্যাচ কোর্সে যুক্ত হতে গেলে আমাদের সাথে যোগাযোগ করো 9647553612 নাম্বারে। একদম 90 দিনের চ্যালেঞ্জ কোর্স চলছে, যেখানে পরীক্ষার লেটেস্ট প্যাটার্ন এবং সিলেবাস অনুযায়ী প্রত্যেকটা বিষয়, প্রত্যেকটা অধ্যায় ধরে ধরে ডিসক্রিপটিভ প্যাটার্নের থিওরি অর্থাৎ কনসেপ্ট ক্লিয়ার একদম থিওরি করানো হবে। সেই থিওরির উপর বেস করে কি কি প্রশ্ন আসতে পারে এমসিকিউ করানো হবে। এছাড়া আপকামিং ক্লাসিক পরীক্ষাকে লক্ষ্য করে 70টি প্র্যাকটিস সেট, 2800 প্রশ্ন উত্তরের একটি ব্যাচ লঞ্চ করা হয়েছে, যেখানে প্রত্যেকটা গণিত প্রশ্নের সলিউশন, ইংরাজি প্রশ্নের সলিউশন এবং 2 বছরের কারেন্ট অ্যাফেয়ার্স পাবে। তো আমাদের সাথে যোগাযোগ করো 9647553612 নাম্বার এবং পরীক্ষার সেরা প্রস্তুতি নিতে শুরু করে দাও। নেক্সট দেখো 5 নম্বর প্রশ্ন, ইমপ্রুভ দ্য সেন্টেন্স। সেন্টেন্সটাকে ইমপ্রুভ করতে হবে। তো দেখো, একটা সেন্টেন্স দেওয়া হয়েছে, দ্য টিচার আস্কড দ্য স্টুডেন্টস টু নট মেক নয়েজ ইন দ্য ক্লাস। টিচার স্টুডেন্টদের বলল ক্লাসের মধ্যে আওয়াজ না করতে। কিন্তু এই যে টু নট মেক, এর তলায় আন্ডারলাইন করে দেওয়া রয়েছে, তার মানে এখানে একটু গ্রামাটিক্যাল ভুল রয়েছে। তো 4টে অপশনের মধ্য থেকে 3টে, আর যদি ঠিক থাকে তাহলে আমরা নো ইমপ্রুভমেন্ট করব। তো সঠিক কোনটা হবে? সঠিক এই অপশনগুলোর মধ্যে থেকে কোনটা বসালে সেন্টেন্সটা ঠিকঠাক হবে? 4টে অপশন দেখো, টু নো মেক, টু নট মেকিং, নাকি নট টু মেক। তো সঠিক উত্তর হবে অপশন সি, নট টু মেক। অর্থাৎ টিচার আস্ক দ্য স্টুডেন্ট নট টু মেক দ্য নয়েস ইন দ্য ক্লাস। উল্টোটা, ঠিক আছে, নটটা এখানে যাবে আর টুটা এখানে আসবে। নেক্সট 6 নম্বর প্রশ্ন দেখো, একটা নতুন ধরনের প্রশ্ন। দেখো, কম্প্রিহেনশন প্যাসেজ, অর্থাৎ একটা প্যাসেজ দেওয়া হবে, সেই প্যাসেজটাকে তোমাকে পড়তে হবে। দেখো, রিড দ্য প্যাসেজ অ্যান্ড অ্যান্সার দ্য কোশ্চেন দ্যাট ফলোস। এবং প্যাসেজের পর একটা কোশ্চেন দেওয়া হবে, সেই কোশ্চেনটার উত্তর এই প্যাসেজ অনুযায়ী কি সেটা তোমাদের করতে হবে। ঠিক আছে, তো দেখা যাক। দেখো, সান রাইজেস ইন দ্য ইস্ট, সূর্য পূর্ব দিকে ওঠে, সেটস ইন দ্য ওয়েস্ট, পশ্চিম দিকে অস্ত যায়। দিস ফেনোমেনন ইজ ডিউ টু দ্য রোটেশন অফ দ্য আর্থ অন ইটস অ্যাক্সিস। এবং এই যে ঘটনাটা ঘটে থাকে, পৃথিবী তার মানে অক্ষের চারদিকে ঘুরছে বলে। আর্থ কমপ্লিটস ওয়ান রোটেশন এভরি 24 আওয়ার্স। এবং প্রত্যেক 24 ঘন্টায় পৃথিবী একটা ঘূর্ণন কি করে থাকে? কমপ্লিট করে থাকে। ওকে, তো কোশ্চেনটা এবার কি বলা হয়েছে? হোয়াট কজ দ্য সান টু রাইজ অ্যান্ড সেট। কি কারণে সূর্য ওঠে এবং অস্ত যায়? তো 4টে অপশন দেখা যাক। দ্য রিভলিউশন অফ দ্য আর্থ অ্যারাউন্ড দ্য সান, সূর্যের চারিদিকে পৃথিবী ঘুরছে বলে। নাকি অপশন বি, দ্য রোটেশন অফ দ্য আর্থ অন ইটস অ্যাক্সিস, পৃথিবী নিজের অক্ষের চারধারে ঘুরছে বলে। নাকি অপশন সি, দ্য টিল্ট অফ দ্য আর্থ অ্যাক্সিস, ঠিক আছে, আর্থের যে অক্ষটা সেটা বাঁকা বলে। নাকি মুভমেন্ট অফ দ্য মুন অ্যারাউন্ড দ্য আর্থ, পৃথিবীর চারধারে চাঁদ ঘুরছে বলে। তো সঠিক উত্তর হবে এখান থেকে অপশন বি, দ্য রোটেশন অফ দ্য আর্থ অন ইটস অ্যাক্সিস। ঠিক আছে, সূর্য ওঠে এবং সূর্য অস্ত যায়, অর্থাৎ দিন এবং রাত হয়, কিন্তু পৃথিবী নিজের অক্ষের দিকে বা নিজের অক্ষের চারপাশে 24 ঘন্টায় ঘুরছে বলে।
সূর্যের চারদিকে ঘুরছে বলে নয়, সূর্যের চারদিকে ঘুরছে বলে ঋতু পরিবর্তন হয়, আর নিজের অক্ষের চারদিকে ঘুরছে বলে দিন এবং রাত্রি, অর্থাৎ সূর্য ওঠে এবং সূর্য অস্ত যায়। ওকে, এই প্যাসেজটা থেকে আমরা এটাই বুঝতে পেরেছি। নেক্সট 7 নম্বর প্রশ্ন, অ্যারেঞ্জ দ্য সেন্টেন্স ইন লজিক্যাল অর্ডার। সঠিক অর্ডারে শূন্য মানে সাজাতে হবে তোমাদের। দেখো 4টে সেন্টেন্স দেওয়া হয়েছে। দেখো, হি ওয়াজ ট্রাইড আফটার এ লং ডে। তারপর দেখো অপশন বিতে, হি ডিসাইডেড টু টেক এ শর্ট ন্যাপ। শর্ট ন্যাপ মানে ছোট্ট ঘুম। অপশন সি দেখো, জন কেম হোম লেট। জন লেটে এসেছে। তারপর দেখো অপশন ডি, আফটার দ্য ন্যাপ হি ফেল্ট মাচ বেটার। তাহলে কোনটাকে আমরা আগে করব কোনটাকে পরে করব একটু দেখে তোমরা ঠিক করার চেষ্টা করো। দেখো অপশন সি থেকে আমরা এক করব। তাহলে কি হলো, জন কেম হোম লেট। জন লেটে এসেছে। তারপরে কি করব, হি ওয়াজ টায়ার্ড আফটার এ লং ডে। তারপর সে খুব টায়ার্ড ছিল আফটার এ লং ডে। এটাকে 2 করলাম। ঠিক আছে, তারপর কি, হি ডিসাইডেড টু টেক এ শর্ট ন্যাপ। এটাকে 3 করব। সে সিদ্ধান্ত নিল একটু ছোট ঘুম নেবো। এবং 4 তারপরে আফটার ন্যাপ, ঘুমের পরে হি ফেল্ট মাচ বেটার। সে একটু ভালো বোধ করলো। তাহলে কিভাবে সাজালাম আমরা, সি এ বি ডি। সি এ বি ডি। কোন অপশন? সঠিক উত্তর হবে অপশন সি, সি এ বি ডি। আশা করি বুঝতে পেরেছো। নেক্সট 8 নম্বর প্রশ্ন, চেঞ্জ দ্য সেন্টেন্স টু প্যাসিভ ভয়েস। একটা ভয়েস চেঞ্জ করতে বলা হয়েছে অ্যাক্টিভ থেকে প্যাসিভে। সেন্টেন্সটা দেখো, দে বিলিভ দ্যাট দ্য নিউ পলিসি উইল বেনিফিট এভরিওয়ান। তারা এটা বিশ্বাস করে যে এই নতুন পলিসিটা প্রত্যেককে বেনিফিট দেবে। দেখো এই লাইনটা একটু অন্যরকম, মানে নর্মাল ভয়েস চেঞ্জের মতো নয়। এখানে শুরু হচ্ছে কি দিয়ে, দে বিলিভ দ্যাট, তারপরে নর্মাল ভয়েস চেঞ্জ। ওকে, তো এই ক্ষেত্রে আমরা কি করব, দে বিলিভ দ্যাট মানে কি, তারা বিশ্বাস করে, তার মানে এটা তাদের দ্বারা বিশ্বাস করা হয়। তার মানে কি হবে, শুরুটা করবো আমরা ইট ইজ বিলিভ দ্যাট। ঠিক আছে, তারপর যেটা বাকি রয়েছে পুরোটা আমরা বসিয়ে দেবো। ওকে, তো এখানে সঠিক উত্তর হবে দেখো অপশন বি, ইট ইজ বিলিভ দ্যাট দ্য নিউ পলিসি উইল বেনিফিট এভরিওয়ান। ওকে, নেক্সট 9 নম্বর প্রশ্ন, দেখো ক্লজ টেস্ট প্যাসেজ। ক্লজ টেস্ট মানে হচ্ছে এটাও এক ধরনের শূন্যস্থান পূরণ। একটা প্যাসেজ দেওয়া হবে, সেই প্যাসেজের মধ্যে শূন্যস্থান পূরণ করতে হবে, এবং দুটো অপশন মানে দুটো প্রশ্ন রয়েছে, 9 এবং 10। ঠিক আছে, 9 আমরা এটা ফিল আপ করবো বা এক, এটা হবে এক। ঠিক আছে, আর 10 নম্বর প্রশ্ন আমরা 2টা ফিল আপ করবো। ওকে, তো দেখা যাক। দেখো, দ্য ওল্ড ম্যান ওয়াজ নোন ফর হিজ ড্যাশ অ্যান্ড কাইন্ডনেস, হি অলওয়েজ ড্যাশ দোজ ইন নিড। 4টি অপশন রয়েছে দেখো, ক্রুয়েলিটি মানে কঠোর, মানে ক্রুয়েলিটি মানে নিষ্ঠুরতা। জেনারসিটি, জেনারসিটি মানে হচ্ছে মহানুভবতা, মানে খুব ভালো। বিটারনেস মানে তিক্ততা। আর হেট্রেড মানে হচ্ছে ঘৃণ্যতা, ঘৃণা করে। তো কি বলছে সেন্টেন্সটা পড়ে কি বোঝা যাচ্ছে, ওল্ড ম্যান ওয়াজ নোন ফর হিজ ড্যাশ অ্যান্ড কাইন্ডনেস। কাইন্ডনেস মানে কি, দয়ানা বা একটা পজিটিভ ভাইব পাওয়া যাচ্ছে। কিন্তু এই 4টে অপশনের মধ্যে দেখো, ক্রুয়েলিটি, জেনারসিটি, বিটারনেস এবং হেট্রেড, এর মধ্য থেকে কোনটা পজিটিভ বা একটু ভালো মনে হচ্ছে? তো সঠিক উত্তর হবে অপশন বি, জেনারসিটি বা মহানুভবতা। তো এখানে হয়ে যাবে জেনেরোসিটি। নেক্সট সেন্টেন্সটা দেখবো, হি অলওয়েজ ড্যাশ দোজ ইন নিড। তার মানে দেখো, এটা আমরা পেয়ে গেছি জেনারোসিটি, জেনেরোসিটি আমরা পেয়ে গেছি। এবার আমরা 2টা দেখবো। তাহলে তার মহানুভবতা এবং কাইন্ডনেসের জন্য সে খুবই পরিচিত। তো হি অলওয়েজ ড্যাশ দোজ ইন নিড। তাহলে 4টে অপশন, ইগনোর, ইগনোর মানে কি, এড়িয়ে যায়। নেগলেক্টেড মানেও হচ্ছে এড়িয়ে যাওয়া। হেল্প মানে সাহায্য করা। আর ক্রিটিসাইজ মানে সমালোচনা করা। তো কিন্তু সেন্টেন্সটা পরে আমরা কি বুঝতে পারছি, যে যাদের খুব প্রয়োজন থাকে তিনি তাদের কি করে থাকেন, সাহায্য করে থাকেন বা তার পাশে এসে দাঁড়ায়। তো এখানে 4টে অপশনের মধ্যে কি হবে, অপশন সি, হেল্প। সি অলওয়েজ হেল্প দোজ, তিনি তাদের প্রত্যেককেই সাহায্য করে থাকেন, ইন নিড, যাদের খুব প্রয়োজন রয়েছে। ওকে, নেক্সট 11 নম্বর প্রশ্ন, দেখো ইডিয়াম দেওয়া হয়েছে।
হোয়াট ডাজ দ্য ইডিয়াম মিন? এই ইডিয়ামটার অর্থ কি? চারটে অপশন দেখো। স্পিল দ্য বিনস, বিনস আমরা খাই তো, যেটাকে মটরশুঁটি বলে থাকি আমরা বা কড়াই বলে থাকি, তার ভিতরে দেখবে দানা থাকে। আমরা যখন মটরশুঁটিকে ছাড়াই বা স্পিল করি, স্পিল মানে হচ্ছে কি, মটরশুঁটিকে ওপেন করলাম বা কড়াইটাকে ওপেন করলাম, করলে ভিতর থেকে দানা বেরিয়ে আসে। সিমিলারলি সেই রকম ভাবেই চারটে অপশন দেখো। টু কুক এ মিল, রান্না করা, নাকি টু রিভিল এ সিক্রেট, কোন একটা গোপন জিনিসকে বের করা, নাকি টু মেক এ মেস, কারোর সাথে ঝগড়া করা, নাকি টু প্ল্যান্ট সিড, গাছ পোঁতা। তো স্পিল দ্য বিনস মানে বিন বা মটরশুঁটি ছাড়া যেমন ভিতর থেকে কিছু একটা বেরিয়ে আসে, অর্থাৎ এক ধরনের খাবার বা দানা বেরিয়ে আসে, শস্য বেরিয়ে আসে, সেরকম সঠিক উত্তর হবে অপশন ডি, টু রিভিল এ সিক্রেট। আশা করি বুঝতে পেরেছো। নেক্সট 12 নম্বর প্রশ্ন, অ্যারেঞ্জ দ্য সেন্টেন্স ইন কারেক্ট সিকোয়েন্স। আবারও সঠিক সিকোয়েন্সে তোমাদের একটা সেন্টেন্স মানে সাজাতে হবে। দেখো চারটে লাইন রয়েছে। হি টুক এ শাওয়ার, সে একটা শাওয়ার নিল। জন ওক আপ আর্লি, জন খুব তাড়াতাড়ি উঠলো। সিতে রয়েছে হি মেড ব্রেকফাস্ট, সে খাবার খেলো বা ব্রেকফাস্ট হলো। হি লেফট ফর ওয়ার্ক। দেখো তো কিভাবে সাজাবে, একদম ইজি। আগে তো ঘুম থেকে উঠবে, তার মানে বিটাকে আমরা এক করলাম, ঘুম থেকে উঠলো সে, ঠিক আছে। ঘুম থেকে উঠে কি করবে, শাওয়ার নেবে, ঠিক আছে, অর্থাৎ একটু ফ্রেশ হবে। আমরা ব্রেকফাস্টটা কিন্তু ফ্রেশ হওয়ার আগে করি না, ফ্রেশ হওয়ার পরে করি, ঠিক আছে। ঘুম থেকে উঠে ব্রাশ করি, তারপর হচ্ছে টয়লেট করি, তারপর একটু স্নান করি, ঠিক আছে, করে তারপরে আমরা ব্রেকফাস্ট নিই এবং তারপরে আমরা কাজে বেরিয়ে পড়ি। তার মানে বি এ সি ডি, বি এ সি ডি, সঠিক উত্তর হবে অপশন বি। ইজি ছিল এটা। নেক্সট 13 নম্বর প্রশ্ন, ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন, সঠিক তোমাদের এক কথায় প্রকাশ করতে হবে যে সেন্টেন্স দেওয়া রয়েছে সেটাকে। দেখো, এ পার্সন হু স্টাডিজ দ্য স্টার্স অ্যান্ড প্ল্যানেটস, এমন একজন ব্যক্তি যে তারা এবং গ্রহদের নিয়ে গবেষণা করে, তাকে আমরা কি বলে থাকবো? বায়োলজিস্ট মানে কি জানি আমরা, জীববিদ, ঠিক আছে, জীববিদ্যা করে। অ্যাস্ট্রোনমার, অ্যাস্ট্রোনমার মানে হচ্ছে কি, যে ওই তারা এবং গ্রহদের নিয়ে মহাকাশবিদ বলতে পারো। আর্কিওলজিস্ট প্রত্নতত্ত্ববিদ। আর জিওলজিস্ট মানে হচ্ছে ভূতত্ত্ববিদ। অ্যাস্ট্রোনমার, এখান থেকে একটা মনে রাখবে, অ্যাস্ট্রোলজার, অ্যাস্ট্রোলজার এবং অ্যাস্ট্রোনমারের মধ্যে পার্থক্য রয়েছে। এটা রয়েছে লজার আর এটা হচ্ছে নমার। নমার মানে হচ্ছে যারা বিজ্ঞানী, তারা এবং গ্রহদের নিয়ে গবেষণা করে। আর অ্যাস্ট্রোলজার কি, জ্যোতিষবিদ, যারা হাত দেখে, গণনা করে, ঠিক আছে, গ্রহ নক্ষত্রের অবস্থান দেখে মানুষের ভবিষ্যৎ গণনা করে, তাদের আমরা অ্যাস্ট্রোলজার বলে থাকি, জ্যোতিষবিদ বলে থাকি। ওকে, এরা কিন্তু সায়েন্টিস্ট নয়। নেক্সট 13 নম্বর প্রশ্ন, আইডেন্টিফাই দ্য পার্ট অফ দ্য সেন্টেন্স দ্যাট কন্টেন্স অ্যান এরর, কোন পার্টে ভুল দেওয়া রয়েছে খুঁজে বের করতে হবে। দেখো, নাইদার দ্য ম্যানেজার নর হির অ্যাসিস্ট্যান্টস ওয়াজ প্রেজেন্ট অ্যাট দ্য মিটিং। আমি এই রুল শিখেছিলাম নাইদার নরের। রুল কি ছিল, নাইদারের পরে এক সাবজেক্ট ওয়ান আর নরের পরে সাবজেক্ট টু, আর এরপরে হচ্ছে ভার্ব। সবসময় যেটা ক্লোজেস্ট সাবজেক্ট সেই অনুযায়ী ভার্বটা বসে, ঠিক আছে। এই নরের পরে যে ক্লোজেস্ট সাবজেক্ট, সেকেন্ড সাবজেক্ট, সেই অনুযায়ী ভার্বটা বসবে। তো দেখো এখানে হিজ অ্যাসিস্ট্যান্টস অর্থাৎ প্লুরাল, তার মানে এখানে ওয়াজটা কি হবে, হবে না, এখানে হওয়া উচিত কি ছিল, ওয়্যার, যেহেতু প্লুরাল। তো সঠিক উত্তর হবে কোন পার্টে ভুলটা দেওয়া রয়েছে, অপশন সি, ওয়াজ প্রেজেন্ট অ্যাট মিটিং। এইটা ভুল দেওয়া রয়েছে, হওয়া উচিত কি ছিল, ওয়্যার প্রেজেন্ট অ্যাট দ্য মিটিং। আশা করি বুঝতে পেরেছো। নেক্সট 15 নম্বর প্রশ্ন, ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক, শূন্যস্থান পূরণ করো। দেখো, দ্য কমিটি ওয়াজ ডিভাইডেড ইন ইটস, সরি আমি তো উত্তরই বলে দিলাম, ড্যাশ ওপিনিয়ন্স।
দ্য কমিটি ওয়াজ ডিভাইডেড ইন ড্যাশ ওপিনিয়ন। তো সঠিক উত্তর হবে হিজ হবে না, হার হবে না, কমিটি কোনো পার্টিকুলার ব্যক্তি নয়। দেয়ারটা তোমরা মনে করতে পারো, কিন্তু দেয়ারটাও এখানে হবে না, এখানে হয়ে যাবে ইটস। ওকে, কমিটি ওয়াজ ডিভাইডেড ইন ইটস ওপিনিয়ন। নেক্সট কোশ্চেন, দেখো চুজ দ্য সিনোনিম ফর, সমার্থক শব্দ খুঁজে বের করতে বলে। দেখো শব্দটা হচ্ছে অ্যালিভিয়েট। অ্যালিভিয়েট শব্দের সমার্থক শব্দ খুঁজে বের করো। অ্যালিভিয়েট শব্দটার অর্থ কি? উপশম করা বা লাঘব করা, বা বলতে পারো কমানো। ঠিক আছে, তো চারটে অপশন দেখো, ইনক্রিজ মানে হচ্ছে বাড়ানো বা বৃদ্ধি করা। তারপর দেখো রিলিভ, রিলিভ মানে হচ্ছে কমানো বা উপশম করা। ঠিক আছে, আমরা কোনো রকম ব্যথা যখন পাই, সেই ব্যথা থেকে রিলিফ পাই, মানে উপশম হলো ব্যথাটা। অর্সেন, অর্সেন মানে হচ্ছে একদম খারাপ। আর অ্যাগ্রেভেট, অ্যাগ্রেভেট মানে হচ্ছে বৃদ্ধি। তো সঠিক উত্তর হবে অপশন বি, রিলিভ। নেক্সট 17 নম্বর, আরো একটা বিপরীত শব্দ খুঁজে বের করতে বলা হয়েছে। শব্দটা হচ্ছে রিজিড। রিজিড শব্দের সাথে আমরা প্রত্যেকেই পরিচিত। রিজিড মানে হচ্ছে অনমনীয়। ঠিক আছে, চারটে অপশন। ফ্লেক্সিবল মানে হচ্ছে নমনীয়। স্টিফ, স্টিফ মানে হচ্ছে শক্ত। হার্ড মানে হচ্ছে শক্ত। আর স্ট্রিক্ট মানে হচ্ছে কঠোর। বিপরীত শব্দ হয়ে যাবে অপশন এ, ফ্লেক্সিবল। রিজিডের বিপরীত শব্দ ফ্লেক্সিবল। নেক্সট 18 নম্বর প্রশ্ন, ইমপ্রুভ দ্য সেন্টেন্স। সেন্টেন্স ইমপ্রুভ করতে বলা হয়েছে। দেখো, সি উইল রিটার্ন ব্যাক সুন। সি উইল রিটার্ন ব্যাক সুন। সেখানে কোনটা দিলে সেন্টেন্স ইমপ্রুভ করবে? দেখো রিটার্ন মানেই হচ্ছে ফিরে আসা, তার জন্য আবার ব্যাক, ঠিক আছে, দেওয়ার কোনো রকম প্রয়োজন নেই। তো সঠিক উত্তর হবে শুধুমাত্র অপশনে সি উইল রিটার্ন সুন। ওকে, আমরা এই রিটার্ন ব্যাক বলে থাকি, কিন্তু অ্যাকচুয়ালি গ্রামাটিক্যালি রিটার্ন আবার ব্যাক মানে ফিরে আসাই, ফিরে মানে আহ, এইটা হচ্ছে একটু ভুল রয়েছে। নেক্সট 19 নম্বর প্রশ্ন, দেখো আরো একটা ওই মানে কম্পারিজন টাইপের একটা প্যাসেজ দেওয়া থাকবে। সেই প্যাসেজটার উপর ভিত্তি করে একটা প্রশ্ন দেওয়া হবে, সেই প্রশ্নের উত্তরটা তোমাদের করতে হবে। দেখো, রিড দ্য প্যাসেজ অ্যান্ড অ্যান্সার দ্য কোশ্চেন দ্যাট ফলোস। প্যাসেজটা পড়া যাক। ওয়াটার ইজ এসেন্সিয়াল ফর অল লিভিং বিংস। জল প্রত্যেকটা সজীব বস্তুর জন্য কি প্রয়োজনীয়। ইট কভার্স অ্যাবাউট 71% অফ আর্থ সারফেস। এটা পৃথিবীর প্রায় 71%, ঠিক আছে, কি করে থাকে, ঢেকে রেখেছে। পৃথিবীর যে টোটাল যে সারফেস রয়েছে, সেই সারফেসের 71% ঢেকে রয়েছে। ইজ ভাইটাল ফর হিউম্যান সার্ভাইভাল, এবং মানবের বা মানুষদের বেঁচে থাকার জন্য খুবই গুরুত্বপূর্ণ। তো কোশ্চেনটা কি দেখা যাক। হোয়াট পার্সেন্টেজ অফ আর্থ সারফেস ইজ কভার্ড বাই ওয়াটার? এর থেকে ইজি প্রশ্ন আর হয় না। 71%। নেক্সট 20 নম্বর প্রশ্ন, শেষ প্রশ্ন আছে ক্লাসের। আইডেন্টিফাই দ্য পার্ট অফ দ্য সেন্টেন্স দ্যাট কন্টেন্টস এরর। কোন পার্টে ভুল দেওয়া রয়েছে খুঁজে বের করো। দেখো, দ্য নাম্বার অফ পিপল অ্যাটেন্ডিং দ্য কনফারেন্স আর ইনক্রিজিং ডে বাই ডে। আর ভুল না থাকলে আমরা নো এরর করবো। কোন পার্টে ভুল দেওয়া রয়েছে? দেখো, এই যে দ্য নাম্বার অফ পিপল, এটা দেখে মনে হচ্ছে না প্লুরাল, কিন্তু দ্য নাম্বার অফ পিপল, ঠিক আছে, অর্থাৎ মানবের সংখ্যা বা লোকের যে যে সংখ্যাটা, এটা কিন্তু আমরা সিঙ্গুলার হিসাবে ধরি। কতজন লোক আছে কিন্তু আমরা জানি না। ঠিক আছে, সেই জন্য পুরো লোকজনের যে সংখ্যাটাকেই আমরা কি বলছি, একটা টোটাল ধরে নিচ্ছি। তো সেই কারণে এটা সিঙ্গুলার হিসাবে রয়েছে। ওকে, তো সেই ক্ষেত্রে যেহেতু এটা দ্য নাম্বার অফ পিপল, এই যে আমরা সিঙ্গুলার হিসাবে এটাকে ব্যবহার করে থাকি, তো সেই ক্ষেত্রে এখানে আর হবে না, হওয়া উচিত কি ছিল, ইস। তো সঠিক উত্তর হবে অপশন সি। আর ইনক্রিজিং ডে বাই ডের জায়গায় হওয়া উচিত কি ছিল, ইজ।
ইনক্রিজিং ডে বাই ডে। ওকে, তো এইগুলো কোনগুলো সিঙ্গুলার কোনগুলো প্লুরাল এইগুলো শিখতে হলে কিন্তু আমাদের ব্যাচ কোর্সে ঢুকতে হবে। তো ব্যাচ কোর্সের ডিসক্রিপশন বক্সের লিঙ্ক রয়েছে, সেখান থেকে তোমরা যোগাযোগ করো। এবং এই ছিল আমাদের 20টা প্রশ্ন উত্তর আজকের ক্লাসে। 20 মধ্যে কার কত স্কোর হয়েছে কমেন্ট বক্সে কমেন্ট করবে, এবং প্রশ্নপত্র কেমন রেখেছিলাম সেই ব্যাপারেও কমেন্ট করবে। তোমাদের কমেন্ট মন্তব্য খুবই খুবই ইম্পর্টেন্ট আমাদের জন্য, ক্লাসগুলো নিয়ে আসার জন্য খুবই উৎসাহ দেয়। তো আমাদের ব্যাচ কোর্সে যুক্ত হয়ে যাও একদম সেরা প্রস্তুতি নেওয়ার জন্য, বিষয় এবং অধ্যায়ভিত্তিক কনসেপ্ট ক্লিয়ারের মাধ্যমে, নিয়ম শেখার মাধ্যমে। এছাড়া পিএসসি ক্লাসিক পরীক্ষার 70টি সেট 2800 প্রশ্ন উত্তরেরও ব্যাচ কোর্স রয়েছে। তো যোগাযোগ করো 9647553612 নাম্বারে এবং পরীক্ষার সেরা প্রস্তুতি নিতে শুরু করে দাও। ডিসক্রিপশন বক্সে বিস্তারিত পেয়ে যাবে। সিআরপি একাডেমিতে নতুন হতে গেলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, পাশের বেল আইকনটা প্রেস করে রাখো এবং টেলিগ্রামে যুক্ত হয়ে যাও। তো আজকের মতো ক্লাসটা এখানে শেষ করছি। প্রত্যেকে অল দ্য বেস্ট। থ্যাংক ইউ, বাই।